আমি এতদিন ধরে দৌড়াদৌড়ি করছি, আমার তো এর চেয়ে হচ্ছে 3 গুণ গেছে, তাহলে চিন্তা করেন আপনি। যদি কেউ বলে যে আমি 10,000 টাকা দেবো গেঞ্জিটা আমার কাছে বিক্রি করো, আপনি বিক্রি করবেন? 3 গুণ গেছে মানে আপনি চিন্তা করেন, তো আমি বিক্রি করবোই বা কি জন্য? যে দুইটার জন্য 26 দিন ধরে অপেক্ষা করতেছি, ওই স্বপ্নটা হচ্ছে ফুলফিল আপ হয়েছে। দেখতেছেন কথা বলতে বলতে হচ্ছে গলা ভেঙে গেছে। আর ভাইয়ের সামনে হচ্ছে আপনার সিগনেচার নেওয়ার পর, অটোগ্রাফ নেওয়ার পর হচ্ছে যে চিৎকারটা দিছি, সেটা হচ্ছে আমার ফ্রাস্ট্রেশনের একটা চিৎকার ছিল। এরপরে কি হয়েছে সেটা আমি জানি না, এখানে আই হোপ অনেক গন্ডগোল হয়েছে, যদিও বা হয় থাকে, এই জন্য আমি অবশ্যই সরি। আর আমি ফার্স্ট অফ অল শুক্রিয়া জানাতে চাই মিস্টার ডালিউড মেগাস্টার শাকিব খানকে, দেন শুক্রিয়া জানাতে চাই হচ্ছে বাংলাদেশের সকল জার্নালিস্ট ভাই বোনদেরকে, বিকজ ওনাদের ছাড়া এটা জীবনে হচ্ছে কি পসিবল হইতো না, আমি যত ট্রাই করতাম না কেন, সো পসিবল হইতো না। অ্যান্ড শুক্রিয়া জানাই হচ্ছে ভাইয়ের আশেপাশে, ভাইয়ের সাথে যারা থাকে তারা আমাকে অনেক হেল্প করছে। স্পেশালি হেল্প করছে হচ্ছে ইমন ভাই, চ্যানেলের হচ্ছে জার্নালিস্ট ইমন ভাই, উনি আমাকে অনেক হেল্প করছে। এরপর যদি বলতে চাই আরও অনেকজন আছে আমাকে হেল্প করছে, এরকম আমাদের সাকিবিয়ানদের থেকে শুরু করে অনেকজন আছে যারা বলার মতো না। তো উনি ফার্স্ট অফ অল বলছে যখন আমি সালাম করতেছি তখন ইটস ওকে। সো ভাইয়া যখন হচ্ছে ভাইয়াকে জড়াই দিচ্ছি তখন বলতেছে তুমি রিল্যাক্স হও, আগে রিল্যাক্স, ইজি হও। সো তখন আমি ভাইয়াকে হচ্ছে জড়াই দিচ্ছি, বলছি যা বলার। তারপরে হচ্ছে ভাইয়া বলতেছে কী করতে হবে বলো। আমি এখানে সিগনেচার দিতে বলছি, ভাইয়া তুমি বলো স্পেসিফিক কোন জায়গায় দিতে হবে। আমি বলছি ভাই এখানে দিলে হবে। তারপরে গেঞ্জি দিয়ে যখন দিচ্ছি তোমার গেঞ্জির প্রবলেম হবে না, আমি বলতেছি এটা ডাজেন্ট ম্যাটার গেঞ্জির কী হচ্ছে না হচ্ছে সেটা। সো অনেক হ্যাপি বলতে গেলে, যেটা বলার মতো না। এখন এই যে গেঞ্জিতে শাকিব খানের সাইন দেওয়া, ফটোগ্রাফ দেওয়া, এই গেঞ্জি নিয়ে কি হবে? এই গেঞ্জিটাও তো হচ্ছে আপনার ইয়ে রাখবো, এটা হচ্ছে আপনার সাধারণ আপনারা দেখেন গ্লাসের একটা কি আছে, কাভার আছে, গ্লাসের কাভারে রাখবো। আর এটা তো আমি কন্টেন্ট তৈরি করি, এটা আমার পেছনে থাকবে, এরকম কিছু হবে আর কি। আচ্ছা, এখন এই গেঞ্জিটা যদি কেউ কিনতে চায় তো আপনি বিক্রি করবেন? আরে এটা তো অনেক ক্রেজিনেস একটা কথা, এটা অনেক পরের চিন্তা ভাবনা। এটা এখন এরকম কিছু জীবনে ভাবাও যাবে না, এখন যা হবে সেটা পরের গতিতে দেখা যাবে। না, এখানে শাকিব খানের সাইন দেওয়া আছে। এখন যদি কেউ বলে যে আমি 10,000 টাকা দেবো এই গেঞ্জিটা আমার কাছে বিক্রি করো, আপনি বিক্রি করবেন? আমি এতদিন ধরে দৌড়াদৌড়ি করছি, আমার তো এর চেয়ে হচ্ছে 3 গুণ গেছে, তাহলে চিন্তা করেন আপনি। আর যদি 1,00,000 টাকা দাম দেয়? 3 গুণ গেছে মানে আপনি চিন্তা করেন। আমি এতদিন ধরে দৌড়াদৌড়ি করছি, এইদিকে গেছি ওইদিকে গেছি, আমি টাকাটা ডাজেন্ট ম্যাটার আমার। প্রচুর আলহামদুলিল্লাহ কি টাকা নিয়ে আমার কোনো প্যারা নাই, সো আমি বিক্রি করবোই বা কি জন্য। বিভিন্ন দিকে যাওয়ার পর সাকিব খানের পান নাই, তখন আপনার কেমন লাগছে? অবশ্যই খারাপ একটু লাগতো, তবে আমার মনে সাহস ছিল আমি পারবো সেটা, আমার মনে সাহস ছিল। সো সাহসটা হচ্ছে আরও একটু বেশি হয়েছে যখন হচ্ছে ভাই আর টিম থেকে হচ্ছে আমার সাথে যোগাযোগ করছে, তখন সাহসটা একদম অন্য লেভেলের গেছে। তখন থেকে আরেকটা প্রবলেম হইতো যোগাযোগ করার পর, সেটা হচ্ছে কখন আমি স্পেসিফিক মোমেন্টটা পাবো, ওইটার জন্য টেনশনে ছিলাম। ইভেন আজকে এখানে এসেও টেনশনে ছিলাম। আমি হচ্ছে ভিতরে ঢুকছি হচ্ছে সবার শেষে ভিতরে ঢুকছি, বিকজ আমার মাথায় কাজ করতেছিল না হবে নাকি হবে না। সো অসাধারণ মোমেন্ট। আসলে আমি ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, বিকজ আমি যখন একটা ফুটেজ আপলোড করছি আপনারা সেই ফুটেজের নিচে হচ্ছে লিখছেন তুমি পারবা, সাহস দিছেন। যারা নেগেটিভ কথা বলতেছেন তাদের কথা বাদ দিলাম, কিন্তু যারা আমাকে সাহস দিছে তাদের আমি শুক্রিয়া বলে হচ্ছে কি শুক্রিয়া বলে ছোটো করতে চাই না। আপনারা আমাকে ভালোবাসছেন, সামনে ভালোবাসবেন, এইটাই হচ্ছে আমার কথা। আর যারা ছিলেন আমার সাথে তারা স্পেসিফিকভাবে আমার চেয়ে ওনারা অনেক হ্যাপি হবে, বিকজ ওনারা প্রত্যেকদিন প্রতিনিয়ত আমার জন্য যুদ্ধ করছে। বলছে ইভেন আমি দেখছি যে এমনও সময় একদিনে হচ্ছে প্রায় 300-400 মানুষ হচ্ছে ভাইয়ার এসকে ফিল্মকে ভাইয়াকে হচ্ছে কী করছে, ট্যাগ করছে। সো ওই জিনিসটা তো আমি টাকা দিয়ে পাবো না। সে এখানে হচ্ছে আমার সেকেন্ড টাইম আসা, আমার বাসার একদম পাশেই হইতে পারে, যদিও একটু দূরে হলে সময় পাশে হইতে পারে, এটা বসুন্ধরার এখানে কাছাকাছি। সো ফিলিংস বলতে গেলে অসাধারণ। আর অনেক সিনেমা হল ভিজিট করছি, এই যে ফ্রাস্ট্রেশনটা ছিল না, আমি চিৎকার যখন দিছি তখন ফ্রাস্ট্রেশনটা চলে গেছে। আর ভাইয়ের সাথে যখন দেখা হয়েছে তখন তো ফ্রাস্ট্রেশনটা একদম মুছে গেছিলো, যখন হাক করছি তখন তো ফ্রাস্ট্রেশন থাকারই কথা না। আমি একটা কথা কি বলবো জানেন, যখন মানুষ আপনাকে নিয়ে কথা বলবে না, আপনি তখন সেটার রিপিট উত্তর না দিয়ে চুপচাপ থেকে আপনি আপনার কাজ করে যান। যখন আপনি আপনার কাজে সফল তখন সবাই বলবে ও মাই গুডনেস, ইটস গুড। সো এইটাই হচ্ছে বর্তমানে শাকিব খানের ক্ষেত্রে হচ্ছে, মেগাস্টার শাকিব খানের ক্ষেত্রে। উনি একটা সময় কাজ করতো, ট্রাই করতো ভালো করার, এখন যখন একদম উচ্চ পর্যায়ে চলে গেছে, এখন সবাই হচ্ছে ওনাকে কী করে সেলুট করে, সবাই হচ্ছে ওনার ফ্যান হচ্ছে দিন দিন। সো এইটাই হচ্ছে বলার। আসলে আপনাকে নিয়ে অনেকজন অনেক কিছু কথা বলবে, এগুলো শুনে যদি আপনি বসে থাকেন, ইভেন আমাকে অনেকজন আমার পাশে যারা থাকতো, যাদের নিয়ে আমি প্রত্যেকদিন আসা যাওয়া করতাম, তাদের মধ্যে কিছু মানুষ আমার সাথে কী করছে, মানে আমি যাতে দেখা করতে না পারি। সো আমি এটা নিয়ে তত কী করে নেই, তো তত মাথায় নিই নেই। এটা নিয়ে আমি চাইছি আমার লক্ষ্যটা কোন দিকে সেটা আমি রাস্তাটা ঠিক রাখছি, কোন রাস্তায় গেলে আমি কি দেখা করতে পারবো, ওই রাস্তাটা হচ্ছে আমি সবসময় ওই রাস্তাটায় যাওয়ার চেষ্টা করছি। কে কী বলতেছে সেটা আমার কানের পিছনে, এদিক দিয়ে শুনছে এদিক দিয়ে বাইর করে দিচ্ছি। আপনি যখন আপনার সফলতার পর্যায়ে যাবেন না, আপনাকে নিয়ে মানুষ নানা কথাবার্তা বলবে,
সো আপনি যখন ওই কথাবার্তাগুলো বাদ দিয়ে যখন আপনি হচ্ছে সফল হইতে পারবেন, তখন আপনাকে সবাই বাহাবা দিবে। এটা হচ্ছে স্পেসিফিকলি আমার কিছু কাছের ফ্রেন্ড আছে, তারা আমাকে সাপোর্ট করছে অনেক, বিকজ তারা যদি সাপোর্ট না করতো আমি আজকে এখানে আসতে পারতাম না। বিকজ আপনি যখন কোনো একটা কিছু করবেন না, আপনার ফ্যামিলির পর হচ্ছে আপনার ফ্রেন্ডদের হচ্ছে সাপোর্ট হচ্ছে সবচেয়ে বেশি লাগে। সো আমার ভার্সিটির অনেক ফ্রেন্ড আছে, তারা আমাকে অনেকভাবে হেল্প করছে। সবাই তো আর হচ্ছে এক না, হাজারের মধ্যে হচ্ছে দুজন উল্টা থাকে। সো এটা নিয়ে আমি কিছু মনে করি না। ফ্যামিলির লোকজন অবভিয়াসলি আমি এখানে আজকে যেগুলো নেই, এই গেঞ্জির টাকা, এই হচ্ছে এর টাকা, এই সব কিছুর টাকা হচ্ছে আমার আম্মু আমার ভাইয়ার দেওয়া। সো এখানে আপনি আমার ফ্যামিলি ছাড়া আমি কিছুই না, যদিও বা আমি টুকটাক কী করি, ভিডিও এডিটিংয়ের কাজ করি। সো এগুলা কি না, আমি একটা কথাই হচ্ছে বলতে চাই আমাদের মেগাস্টার মিস্টার ডালিউড শাকিব খানের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি এখন যেভাবে কাজ করতেছেন এবং যেভাবে আপনারকে নিয়ে যারা নেগেটিভিটি করে তাদেরকে উত্তর না দিয়ে হচ্ছে আপনি আপনার কাজ করে যাচ্ছেন, এইভাবে হচ্ছে কাজ করে যান। বিকজ আশেপাশে অনেকজন আছে, কেউ ভিউর জন্য করতেছে, কেউ হচ্ছে ইচ্ছা করে আপনাকে ট্রোল করতেছে। সো আপনি যখন ওই জিনিসগুলো চুপ বন্ধ করা হচ্ছে কি জেনে শুনে হচ্ছে সামনের দিকে কাজ করার জন্য এগিয়ে যাবেন, তখন আপনি সফল হবেন। সো আপনি এখন ওই পথে আছেন, আমরা চাই হচ্ছে আপনার মুভির একটা রেকর্ড আপনি নিজেই ভাঙেন। সো ওইটাই হচ্ছে আপনার জন্য বেস্ট হয়েছে। আমরা আগামীতে আরও ভালো ভালো মুভি চাই, এবং দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা আগে যেভাবে হচ্ছে শাকিব খানকে ভালোবাসছেন সেভাবে হচ্ছে ভালোবাসেন, এবং স্পেশালি মেগাস্টার শাকিব খান এখন যেভাবে কাজ করতেছে, আগামীতে আমাদের কন্টেন্ট, বাংলাদেশের কন্টেন্ট আগামীতে অ্যামাজনে যাবে, আগামীতে নেটফ্লিক্সে যাবে। সো আপনারা যারা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনে আছে, তারা গর্ববোধ করে বলতে পারবেন যে এটা আমাদের বাংলাদেশের একজন নায়ক।